হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 8:15 বাজছে। তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর সকালে কাজ বলতে তেমন কিছুই হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি। আর তাই করতে করতে বাবু উঠে পড়েছে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 8:15 বাজছে। তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর সকালে কাজ বলতে তেমন কিছুই হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি। আর তাই করতে করতে বাবু উঠে পড়েছে। আর বাইরে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। এই দেখো, গুড গুড করে তাকিয়ে আছে, দেখছো? ওর ঘুম হয়ে গেছে। আমি উঠলাম, আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লো। আর তোমাদের দাদা ভাই গেছে মুখ ধুতে, কাজে বেরিয়ে যাবে। তো আসলে চা করে দেবো, তাই করতে করতে ওকে রেডি করিয়ে নিই। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। এই দেখো, গুড গুড করে তাকিয়ে আছে, দেখছো? ওর ঘুম হয়ে গেছে। আমি উঠলাম, আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লো। আর তোমাদের দাদা ভাই গেছে মুখ ধুতে, কাজে বেরিয়ে যাবে। তো আসলে চা করে দেবো, তাই করতে করতে ওকে রেডি করিয়ে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাইকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা লেগে গেছে, তাতে ড্যান্স করছে। বলছে ড্যান্স করলে সকালে ঠান্ডা কেটে যাবে, গরম ভাব লাগবে। যে তা ভালো, ড্যান্স করো। আর এদিকে ঘরে গাড়ি ছিল, গাড়ি নামিয়ে নিচ্ছে, কাজে বেরিয়ে যাবে তার জন্য গাড়ি নামিয়ে নিচ্ছে। আর বাইরে রাখবে, বাইরে রাতেরবেলা কুয়াশা না খুব, তার জন্য রাতেরবেলা ঘরে তুলে দেয়। আর এদিকে চাবি নিতে ভুলে গেছিলো, তাই চাবি নিয়ে আমি দিয়ে দিলাম। আর ওদিকে মাই চাটা করে দিয়েছিল। এদিকে বাবু উঠে পড়েছে, আমি বাবুকে রেডি করাচ্ছিলাম দেখে মাই চাটা করে দিয়েছে। আর এদিকে দেখো সব রোদ পোহাচ্ছে, রোদে বসে বসে চা খাচ্ছে। আর ওই দেখো মায়ের কোলে আছে বাবু, উঠে পড়েছে। পরে মা নিয়ে গেল কোলে, আমি রেডি করিয়ে দিলাম, দিয়ে আমি এদিকে টুকটাক সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ঠান্ডা না বাইরে খুব, আমাদের বাড়িটায় না সকালবেলা এই জায়গাটা খুব রোদ চলে আসে, আর সকালবেলা রোদে বেশ ভালোই লাগে। আর এদিকে আমার বরের তো কোনো কথাই নাই, বাচ্চা ছেলেদের এত চটকাতে পারে কি বলবো, খুব চটকাতে পারে, আমারই মাঝে মাঝে বিরক্ত লেগে যায়। আর এদিকে সকালবেলা আমারও খুব ঠান্ডা লাগছিলো দেখে আমি তো চা খাই না, তার জন্য একটু লিকার চা করে নিচ্ছিলাম খাবো বলে। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোম দিয়ে আলু ভাজা করবো সকালবেলা। তো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে একটু চা করছিলাম আমি খাবো বলে। এই যে এদিকে ওদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা আমি চা খাই না, কিন্তু আজকে কি মনে হলো, ভালোই ঠান্ডা লাগছিলো তো চা খেয়ে নিচ্ছিলাম। আর বিস্কুটটা দেখো, কীরকম বিস্কুট কি জানি, প্রথমবার খাচ্ছি। তাই তোমরা খেয়েছো এই বিস্কুট? তোমাদের দাদাভাই কালকে কাটোয়া বাবুর ওষুধ আনতে গেছিলো, তো তখন নিয়ে এসেছে। আর এদিকে বেলা 10টা বাজছে, আর আমার ঘরের বিছানার অবস্থা দেখো, এখনও বিছানা তোলার টাইম পাইনি। আর এই দিকটা দেখো বাবুর জামা কাপড়গুলো রয়েছে, কালকে শুকায়নি, তো এই খাটের কিনারাগুলো দিয়ে দিয়েছিলাম, তা মেলতেই ভুলে গেছি। রোদ উঠেছে কখন, আর আমার এখনও মেলারই সময় হয়নি। কেমন ভুলো মন দেখো, আমি ভুলেই গেছি যে এখানে আমার জামা কাপড় রয়েছে। আর এদিকে বাবাকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম খাবার, আর বাবা বললো যে মুড়ি খাবো না, ভাত আছে তো ভাতটাই দাও, দিয়ে বাবাকে ওখানে ভাত আর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। আর মা এখানে বসে আছে। আর এদিকে আমাদের বাইরে আরের অবস্থা দেখছো, কোথাও ফাঁকা নেই, সব জায়গায় মেলা, এখনও কাচতে বাকি আছে। মানে যেগুলো পড়ে আছে সেগুলোও তো কাচা হবে, সেইগুলো কোথায় মেলবো জানি না। এদিকে দেখো ওর মা ওকে কোলে নিয়েছে দেখে, বাবুকে কোলে নিয়েছে দেখে ওকে নামিয়ে ওকে কোলে নিতে বলছে, আর ও নামবে না, ও কোলে পা দুলিয়েই চললো, পা দুলিয়েই চললো।
আর এদিকে দেখো বিছানাগুলো সব তুলে নিয়েছি। এখন কেমন লাগছে বলো? বিছানা যখন অগোছালো হয়েছিল তখন কেমন লাগছিল, তবুও এইদিকে দেখো কত টুপলা টাপলি হয়ে আছে। ছোট ঘর হলে যা হয়, এদিকে কত টুপলা টাপলি হয়ে আছে। আর এদিকে আমি জলখাবার বেলায় মুড়ি আর আলু ভাজা নিয়ে নিয়েছিলাম, খাবো বলে বাইরে রোদে বসে বসে খাচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন মাথাটা আঁচড়ে একটু সিঁদুর পরে নেব, কারণ সিঁদুর না পরলে কেমন একটা লাগে সকালবেলা। আর এখন সকাল নেই তা ভেবো না, এখন বাজছে হলো বেলা 12:30 বাজছে। এখন সকালকে বলবো বলো? এখন আর সকাল নেই। এটা তো নিতেই হবে শীতের সময়, বলো? কিছু না কিছু তো একটা তোমাকে লাগাতেই হবে। আর এখানে বাবুকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, চান করতে যাওয়ার আগে বাবু ঘুমিয়ে গেছে। খাইয়ে দিয়েছি, দিয়ে দাদার সাথে খেলছিল খানিকক্ষণ, দিয়ে ঘুমিয়ে গেছে। আজকে মনটা একটু ভালো নেই জানো, যাই খাওয়াচ্ছি তাই বমি করে দিচ্ছে। এবার ঠান্ডা লেগেছে দেখে বমি করছে না কেন বুঝতে পারছি না গো। দেখি যদি না কমে তাহলে কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, কারণ এইভাবে বাচ্চা ছেলে ফেলে তো রাখা যায় না বলো। ওষুধ খাওয়াচ্ছি সমানে, ওষুধ শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালকে সন্ধেবেলা। তো আমি রেডি, এখন আবার লেগে পড়ো কাজে। এখনও রান্না হয়নি, মা গেছে দোকানে ডিম আনতে। আজকে হবে ডিম রান্না হবে, আলু ফুলকপি দিয়ে ডিম। ডিম করবে না কি করবে বুঝতে পারছি না, বললো ডিম আনবো নাহলে পোস্ত আনবো, যাই হোক দুটোর মধ্যে একটা হবে। আলু ফুলকপি দিয়ে পোস্ত হবে, নাহলে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে। যাই হোক দুটোর মধ্যে একটা কিছু হবে। তো চলো আগে ছেলের খাবারটা বসিয়ে দিই, তারপর বাদ বাকি যা কাজ আছে করবো। জিয়া আসল জিনিস নিতেই তো ভুলে গেছি, ভেজলিংটা কই? এটা তো নিতেই হবে, এটা 12 মাস আমার বিছানাতে থাকে জানো, 12 মাসই আমার লাগে। আর এখন বাজে হলো বিকেল 5টা। তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, বাবুকে নিয়ে শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠতে উঠতে দিকে 5টা বেজে গেছে। তো উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে আর বাড়ি জামা কাপড় ছিল বাসন ছিল তুলে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে নিয়ে এলাম। আর ওইদিকে ওর বাবা ওকে রাস্তায় নিয়ে গেছে, আমি বললাম তুমি নিয়ে যাও, আমি একটু রেডি হয়ে নিই দিয়ে নিয়ে আসি, সোয়েটার মোয়েটার পরে দিয়ে নিয়ে আসছি। এদিকে দেখো মুখের ভিতর চুল ঢুকে গেছে। আর 5টা বাজে মানে ভালোই ঠান্ডা করছে, দিয়ে সোয়েটারগুলো পরে নিচ্ছিলাম। সোয়েটার পরে মাথাটা আঁচড়াবো, তারপর বাইরে যাব, বাইরে গিয়ে বাবুকে নিয়ে আসবো। এদিকে ঘুম থেকে উঠে রাস্তায় চলে এসেছি, এখন বাজে হলো 5টা বাজছে। তো রাস্তা দিয়ে এলাম, কারণ হলো তোমার দাদাভাই ও বাবুকে নিয়ে এসেছে রাস্তায়, তার জন্য রাস্তায় নিয়ে এসেছি। বাবু কই? কোথায় যাচ্ছে? আর এদিকে গান হচ্ছে শুনতে পাচ্ছ? দেখো এদিকে হলো কালকে বিয়ে আছে, তাই এখানে প্যান্ডেল হয়েছে, সামনের বাড়িতেই বিয়ে। এই তো চলে আসে পাপা, কোথায় গেছিল বের করতে? জামাটা নামিয়ে দাও। এদিকে বাজছে হলো 6টা 3, আর ছেলে আর বাবা মিলে কেমন দুষ্টুমি করছে দেখো। আর বাবা তো সন্ধেবেলা প্রত্যেক দিন বাজারে যায়, তো আজকে যায়নি,
তাই ছেলেকে নিয়ে বসে বসে দুষ্টুমি করছে। আর দেখছে ওর কটা দাঁত হয়েছে। দাঁত তো হয়েছে দুটো, দিয়ে বলছে দেখি আর দাঁত উঠেছে নাকি। আমি বলছি উঠেনি, ও দেখছে যে আমি বলি, না উঠেনি। বলছে না উপরে দাঁত উঠেছে। বলছে পায়খানা করছে, তার মানে দাঁতই উঠেছে। আর এদিকে রাতেবেলা আমি আর মা খেতে বসে পড়েছি আলু সেদ্ধ, আর দুপুরকার পোস্ত ছিল, সেই পোস্ত দুপুরকারই ভাত ছিল। আজকে রান্না করিনি, কেননা তোমাদের দাদাভাই নেই, রান্না করে কি করবো। আর ওদিকে বাবা মুড়ি খেয়েছে রাতেবেলা, বাবাও খায়নি, তো আমরা এই খেয়ে নিয়েছিলাম। এখন একটু শুয়ে পড়বো, আর দুপুরের খাবার যেটা ছিল আমরা সেটাই খেয়ে নিয়েছি, পোস্ত আর ভাত। আর এদিকে তোমাদের দাদাভাই নেই, কিন্তু ওই দেখো আমি আর আমার পুচকু তোমাদের দাদাভাইকে তাড়িয়ে দিয়েছি বলতে আমার দাদার মেয়ের আজকে বার্থডে, সেখানে গেছে, ওর আসতে অনেক রাত হবে, তাই আমরা এখন শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট মাই ফ্রেন্ড। দেখো এটা হলো ওষুধের চাকা, খাওয়াবো। আর এখন বাজছে হলো রাত 10:30 বাজছে, এখনো ঘুমায়নি বুঝো।